নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমরা কথা বলবো সেই সিদ্ধান্ত নিয়ে যেটা শুনে গোটা ক্রিকেট দুনিয়া রীতিমতো চমকে গেছে। হ্যাঁ, আমরা আজ কথা বলবো কাব্য মারানের নেওয়া বড় সিদ্ধান্ত নিয়ে। কাব্য মারান, এই নামটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন। তবে শুধু আইপিএল নয়, তার মালিকানায় রয়েছে আরো একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে অন্যতম হচ্ছে সানরাইজার্স ইস্টার্ন কেপ, যারা সাউথ আফ্রিকার SA-20 লিগে খেলে। এই দলটা কিন্তু ছোটখাটো দল নয়। 2023 আর 2024 পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে, এমনকি 2025-এ ফাইনালে খেলেও রানার্স আপ হয়েছিল। এই টিমকে বলা যায় সত্যিকারের ধারাবাহিক পারফর্মার। কিন্তু তাও কাব্য মারান এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা সবাইকে অবাক করে দিয়েছে। তিনি দলের থেকে বাদ দিয়েছেন এমন কিছু খেলোয়াড়কে যারা দুবার দলকে চ্যাম্পিয়ন বানিয়েছে। তার মধ্যে রয়েছেন অধিনায়ক এডেন মার্করাম নিজে। মার্করাম শুধু অধিনায়কই নন, বরং ব্যাট হাতে দারুণ ফর্মেও ছিলেন। 36টা ম্যাচে প্রায় 970 রান করেছেন, একটা সেঞ্চুরি রয়েছে। 2025 সালের আসরে 3 নম্বর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে কেন এমন সিদ্ধান্ত, কেন তাকে বাদ দেওয়া হলো? আসলে ব্যাপারটা এমন, 2026 সালের SA-20 নিলামে এডেন মার্করাম সানরাইজার্স ইস্টার্ন কেপ দলের হয়ে হেড অফ সিলেকশন থাকবেন, অর্থাৎ তিনিই বেছে নেবেন দলের খেলোয়াড়দের। ফলে তিনি নিজেকে রিটেন না করে নির্বাচকের ভূমিকা নিয়েছেন। তবে এখানেই চমক, দল তার জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে। মানে নিলামে অন্য কেউ যদি তাকে নিতে চায়, সেক্ষেত্রে ইস্টার্ন কেপ চাইলে ঠিকই তাকে আবার নিজেদের করে নিতে পারবে। এই সিদ্ধান্ত কৌশলগত এবং খুব সম্ভবত কাব্য মারান তাকে ফেরাতে চাইবেন, কারণ মার্করামের মতো অধিনায়ক পাওয়া কঠিন। এইবারের নিলামটা কিন্তু বড়সড়। 9 সেপ্টেম্বর হবে নিলাম। মোট 72 জন নতুন খেলোয়াড় নেওয়ার জায়গা রয়েছে 6টি দলে। স্যালারি ক্যাপও বেড়েছে, আগের 1 কোটি থেকে বাড়িয়ে প্রায় 20 কোটি করা হয়েছে। এই নিলামে অনেক বড় নাম থাকবে। রশিদ খান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, যশ বাটলার, নিকোলাস পুরান, এদের জন্য দলগুলো প্রচুর টাকা ঢালতে পারে। তাই কাব্য মারান যেভাবে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিচ্ছেন, সেটা এক চমকপ্রদ স্ট্র্যাটেজি হিসেবেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, কাব্য মারান কি আবার মার্করামকে নিলাম থেকে ফিরিয়ে আনবেন, নাকি নতুন কাউকে এনে পুরো টিমের চেহারা পাল্টে ফেলবেন? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।